হ্যালো বন্ধুরা, এভরিওয়ান। আসলে বেসিক্যালি আমি একটা জিনিস শেয়ার করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আমরা যখন ইনফার্টিলিটি যেগুলো পেশেন্ট আছে বা মায়েরা আছে, তো তারা হয়তো দেখা যাচ্ছে যে অনেক সময় অনেকগুলো ইন্ডিকেশনে তারা হচ্ছে ইনফার্টিলিটি সাফার করে। সেটা হইতে পারে যাদের হচ্ছে হাইপারপ্রোলেকটিনিয়ামে আছে, তাদের কারণে ইনফার্টিলিটি গ্রো করতে পারে। ইভেন যাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম অর্থাৎ পিসিওএস বা একনি হার্সুডিজম আছে, সেক্ষেত্রেও কিন্তু উনি ফার্টিলিটি সাফার করতে পারে। পাশাপাশি যারা হচ্ছে যাদের ওয়েট গেইন, অনেক সময় যারা মোটা, এবং ইভেন যাদের হচ্ছে এন্ডোমেট্রোসিস আছে, সেক্ষেত্রেও কিন্তু উনি ইনফার্টিলিটি সাফার করতে থাকে। তো আসলে ইনফার্টিলিটি একটা কমন কেস। যারা আবার অনেক সময় ধরে, যারা দীর্ঘদিন ধরে যারা যারা কম দামে পিলগুলো খেয়ে থাকেন, সেই ক্ষেত্রেও কিন্তু দেখা যাচ্ছে যে ইনফার্টিলিটি সাফার করে থাকেন। তো বেসিক্যালি আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে ফার্টিলিটিতে জল এটা কিভাবে কাজ করে আর এটা ডোজটা কিভাবে দিতে হয়। তো স্পেশালি যখন কোনো একটা মাদার্স বা ইনফার্টিলিটি নিয়ে যখন আসে কোনো ডক্টরের কাছে, তো আসলে ওনার যে ইনফার্টিলিটি আছে, তা সেটাকে কিভাবে ফার্টালে রিগেইন করবে। তো স্পেশালি আমরা জুলেটা দিব। প্রথম হচ্ছে জুলেটা যখন দেওয়া হবে, তখন হচ্ছে জুলেটা কী হবে, আমাদের জুলেটা লেট্রোজোল জুলেটা, এটা হচ্ছে অ্যারোম্যাটাইজ যে এনজাইম আছে এটাকে ব্লক করে দিবে। ব্লক করে দেওয়ার পরে তখন স্টাডিওল প্রোডাকশন কী হবে, স্টাডিওল প্রোডাকশন কমে যাবে। স্টাডিওল প্রোডাকশন কমে গেলে তখন নেগেটিভ ফিডব্যাক কী হবে, কমে যাবে। নেগেটিভ ফিডব্যাক কমে যাওয়ার পরে তখন কি করবে, হাইপোথ্যালামাস থেকে পিটুইটারিতে সিগন্যাল আসবে। সেই সিগন্যালটার মাধ্যমে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন থেকে এফএসএইচ এবং এলএসএইচ কি হবে, বেড়ে যাবে। যখনই এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন এবং লুটিলাইজিং হরমোন যখনই বেড়ে যাবে, তখন ফলিকুলগুলো আস্তে আস্তে কী হবে, বড় হবে। যখনই ফলিকুলগুলো বড় হবে, তখনও কিন্তু ওভুলেশনটা হয়। এখন এটা যে হলো, এখন নর্মালি যারা অনেক দিন ধরে যারা ইনফার্টিলিটিতে সাফার করতেছে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় ডাক্তাররা কিন্তু ডোজটা কিন্তু অনেক সময় বাড়িয়ে দেয়। তো নর্মালি আমাদের এখানে ৩টা ডোজ আছে। নর্মালি যে ডোজটা হচ্ছে আমাদের জুলেটা 2.5 থেকে 7.5, অনেক সময় এক একটা করে ২ বার, আবার একটা করে ৩ বার, এবং রাতে ৩টা করে দেয়। সেক্ষেত্রে ওভুলেশন রেটটা বাড়ে। আবার আরেকটা আমাদের আরও ২টা ডোজ আছে, সেটা হচ্ছে লং টার্ম প্রোটোকল এবং স্টেপ আপ প্রোটোকল। লং টার্ম প্রোটোকল হচ্ছে আমরা দিব একটা করে 10 ডেজ, একটা করে 10 ডেজ। সেক্ষেত্রে কি হচ্ছে, ওভুলেশন রেটটা একই হারে হচ্ছে। পাশাপাশি আমাদের স্টেপ আপ প্রোটোকল আছে, সেটা হচ্ছে আমরা দিই যে হচ্ছে মাসিকের ২য়তম দিন বা সাইকেলের ২য়তম দিন থেকে শুরু করতে হয়। এটা একটা করে। তবে যখন আমরা সাইকেলের ২য় দিন থেকে আমরা শুরু করব, তখন সাইকেলের ১ম দিন দেবো হচ্ছে আমরা 2.5 মিলিগ্রাম, মানে আমি একটা। আবার যখন আমরা সাইকেলের ৩য় দিন দেবো, তো সেই ক্ষেত্রে হচ্ছে দেবো আমরা ২টা। সাইকেলের ৩য় দিন, দ্বিতীয়, তৃতীয়, আবার চতুর্থ দিন, চতুর্থ দিন তারপরে আমরা আবার ৩টে দেবো। তারপরে আমরা তাহলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম দিন আমরা কী করবো, কী দেবো, আমরা 4টা দেবো, এবং ষষ্ঠতম দিন থেকে আমরা 4টে দেবো। মানে পঞ্চম, ষষ্ঠতম দিন 4টা। আর সাইকেলের ২য়তম দিন থেকে শুরু করতে হবে, একটা করে আস্তে আস্তে ডোজগুলো বাড়াই দেওয়া হবে। তবে পঞ্চমতম, ষষ্ঠতম দিন 4টা করে। এটা হচ্ছে স্টেপ আপ প্রোটোকল। স্টেপ আপ প্রোটোকল অনেক সময় ফলো করতে হয় কী কারণে, যখন নর্মালি আমরা যে ডোজগুলো দিচ্ছি, দেওয়ার পরে ফলিকুলগুলো কী হচ্ছে না, ম্যাচুরড হচ্ছে না বা ওভুলেশন হচ্ছে না, সেই ক্ষেত্রে আমরা কী বলবো, যে ডোজটা আমরা কী করবো, বাড়ায় দিব। সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, যে প্রেগনেন্সিরা প্রেগনেন্সি রেট বা ওভুলেশন যেটা রেট বলি, এটা অনেক সময় কী হয়ে যায়, ডবল হয়ে যায়। তো থ্যাংক ইউ গাইস।